আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে তোমাদের 3টি সংকেত সম্পর্কে জানাবো। এমন 3টি ইশারা তোমাদের জানাবো যেগুলো তোমাকে এইটা জানাবে যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে যাবে কি ধোঁকা না দিয়ে তোমার সাথেই চিরজীবন থাকবে। কারণ দেখো, আমরা যাকে ভালোবাসি সে অনেক সময় তার ব্যবহার, ভাবভঙ্গি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে, কিন্তু আমরা জানতেও পারি না, যার পরিণাম আমাদের পরে ভুগতে হয়। সে হঠাৎ করেই তার মারাত্মক রূপ দেখে আমাদের ছেড়ে চলে যায়। তাই তুমি এক্ষুনি দেখে নাও সে তোমার সাথে এই রকম ব্যবহার করছে কি করছে না। যদি করে তাহলে এক্ষুনি সতর্ক হয়ে যাও, ওই তোমাকে 100% ধোঁকা দিয়ে ছেড়ে চলে যাবে। তাই প্রত্যেকটা পয়েন্টকে ভালোবাসার মানুষটার সাথে মেলাও। প্রথম পয়েন্ট, হার মানা। দেখো, যদি তোমার ভালোবাসার মানুষটার মধ্যে এই গুণটা থাকে তাহলে 100% শিওর হয়ে যাও ওই কোনো দিনও তোমাকে ধোঁকা দেবে না, তোমাকে ছেড়ে কোনো দিনও যাবে না, গ্যারান্টি। দেখো, হার মানা মানেই তোমার সামনে 2টা কেস আসবে। প্রথমটা মিস্টেক বা ভুল, দ্বিতীয়টা নন মিস্টেক বা কোনো ভুল নাই। দেখো, প্রথমেই মিস্টেক সম্পর্কে জানবো। ধরো তোমার পার্টনার কোনো ভুল করেছে, ওর দ্বারাই কোনো একটা ভুল হয়ে গেছে, কিন্তু ওই নিজের ভুলটাকে স্বীকার করছে না। মানে ভুল স্বীকার করছে না, ওই ভুলটাকে স্বীকার একদমই করছে না, মানছে না যে ওই ভুল করেছে, বরং ওই তোমার সাথে তর্কাতর্কি করছে, ঝগড়া করছে এবং উল্টে তোমাকেই দোষ দেওয়ার চেষ্টা করছে, তোমাকেই দোষ দিচ্ছে আর নিজেকে সঠিক বলছে। তো এই ধরনের ব্যবহার, এই ধরনের সংকেত যদি তোমার ভালোবাসার মানুষটা তোমাকে দিয়ে থাকে তাহলে তুমি 100% শিওর হয়ে যাও ওই তোমাকে ধোঁকা দেবেই। আজ না হয় কাল তোমাকে ছেড়ে যাবে, গ্যারান্টি। কিন্তু যদি তোমার পার্টনার নিজের ভুলটাকে স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, প্লিজ সরি, তাহলে 100% শিওর হয়ে যাও ওই চিরজীবন, লং টাইম তোমার সাথে সম্পর্কে থাকবে, তোমাকে ছেড়ে যাবে না, গ্যারান্টি। দ্বিতীয় কেস হলো নন মিস্টেক, কোনো ভুল করেনি। দেখো, অনেক সময় এই রকম হয় যে হয়তো ভুলটা তুমি করেছো বা সঠিকভাবে জানা যাচ্ছে না যে ভুলটা কে করেছে, কিন্তু তোমার পার্টনার নিজেই ভুলটা স্বীকার করে নিচ্ছে যে সরি, ভুল আমি করেছি, প্লিজ রাগ করো না, সরি। বা কখনো কখনো দেখবে যে তোমার পার্টনার কোনো ভুল করেইনি কিন্তু তবুও ওই সরি বলছে। তুমি ভুল করেছো, তুমি স্বীকার করছো না, যার জন্য ঝগড়া হচ্ছে। আর তোমার পার্টনার চাইছে না যে ঝগড়া যাতে না হয়, তোমার পার্টনার চাইছে যে ঝগড়া যাতে না হয়, যাতে তুমি ওর ওপর না রাগ করো, সম্পর্ক যাতে খারাপ না হয়, তাই নিজেই ভুলটাকে স্বীকার করে তোমাকে সরি বলছে। দেখো, ওই যে এই রকম করছে তার মানে হলো ওই তোমাকে প্রচুর ভালোবাসে, ওই তোমার সাথেই চিরজীবন থাকতে চায়, ওই তোমাকে হারাতে চায় না। এবং ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে ওই তোমাকে ধোঁকা দিয়ে ছেড়ে যেতে চায় না। কিন্তু দেখো, যখন তোমার পার্টনার নিজের ভুলটাকে মানতে রাজিই হচ্ছে না, মানে রাজিই হবে না, মানে সরি বলছে না, তাহলে এর মানে হলো ওই তোমার সাথে চিট করবে, খুব তাড়াতাড়ি ওই তোমাকে ধোঁকা দেবে। কারণ ওই তোমাদের ভালোবাসার সম্পর্কটাকে সিরিয়াসভাবে নিচ্ছে না, একদমই সিরিয়াসভাবে নিচ্ছে না। তো অবশ্যই তুমি পয়েন্টটাকে মেলাও। দ্বিতীয় পয়েন্ট, কেয়ারলেস ভার্সেস কেয়ারনেস, যত্নহীন বনাম যত্নশীলতা। দেখো, যখন তোমার পার্টনার কেয়ারলেস তৈরি হবে তখন 100% শিওর হয়ে যাও ওই তোমাকে যে কোনো মুহূর্তে ধোঁকা দেবে। দেখো, ওই কেয়ারলেস ঠিক তখনই তৈরি হবে যখন ওর প্রয়োজন নেই, তোমাকে প্রয়োজন নেই ওর, মানে তোমাকে ওই প্রয়োজন মনেই করে না, তুমি ছাড়াও ওই দিব্যি খুশি থাকবে, তোমার প্রতি ওর সম্পূর্ণভাবে আকর্ষণ কমে একেবারে 0 হয়ে গেছে, তোমার আর কোনো দাম নেই, কোনো গুরুত্বই নেই ওর কাছে। তাই যখন তোমার পার্টনার এই সংকেতটা দেবে তখন বুঝে নাও ওই তোমাকে ধোঁকা দেবে। এবার কথা হচ্ছে, আমি জানবো কেমন করে যে ওই আমাকে কেয়ারলেস করছে? তো দেখো, যখন তুমি কোথাও গেছো তো ওর কোনো যায় আসে না তুমি পৌঁছে গেছো কি পৌঁছাওনি, তুমি খাবার খেয়েছো কি খাওনি, আরও অনেক কিছু, কেমন আছো, শরীর ঠিক আছে কি নেই, তোমার চোখে জল দেখে, তোমার মন খারাপ দেখে, তোমার কষ্ট দেখে ওর কোনো যায় আসে না, মানে ওর কিছুই হচ্ছে না, মানে তোমাকে নিয়ে ওর কোনো ভাবনাই নেই। তো দেখো, ওই যদি এই সমস্ত কিছু করে
তাহলে ওই তোমাকে কেয়ারনেস করছে, তোমার প্রতি ওই যত্নশীল, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু যদি এগুলোর কিছুই ওই না করে, তাহলে 100% ওই তোমাকে কেয়ারনেস করছে, তোমাকে যত্নহীন করছে। তো দেখো, ওই যদি এই সংকেতগুলো তোমাকে দিয়ে থাকে, তাহলে বুঝে নাও ওই সম্পর্ক থেকে বিরক্ত হয়ে গেছে, ওর মন উঠে গেছে সম্পর্ক থেকে, তোমার সম্পর্কে ওই কোনো কিছুই সিরিয়াসভাবে নিচ্ছে না, ওই তোমাকে ধোকা দেবে গ্যারান্টি। তো অবশ্যই পয়েন্টটাকে মেলাও। তৃতীয় পয়েন্ট, বান্ডিল প্রমিস। দেখো, যখন ওই তোমাকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিবে, মানে খুবই খতরনাক পয়েন্ট, ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো, যখন ওই অনেক প্রতিশ্রুতি দেবে তোমাকে, মানে এত প্রতিশ্রুতি দিবে অগুনতি, তুমি গুণে শেষ করতে পারবে না, যে তোমাকে এত ভালোবাসি, তোমাকে কখনো ছেড়ে যাব না, 7 জনম তোমার সাথে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থাকবো, তোমার সাথ নেভাবো, তোমাকে চিরজীবন খুশি রাখবো, তোমার জন্য এইটা করব ওইটা করব। মানে যখন ওর সাথে তোমার কথা হবে, মানে যখনই ওর সাথে তোমার কথা হবে, তখনই কোনো না কোনো বড় বড় প্রতিশ্রুতি তোমাকে ওই দিয়েই যাবে, মানে দিতেই থাকবে। দেখো, মানুষ এত প্রতিশ্রুতি কেন দেয়, কখন মানুষ এত প্রতিশ্রুতি দেয়? দেখো, ওই যে তোমাকে এত প্রতিশ্রুতি দিচ্ছে, তার কারণই হলো তোমাকে সম্পূর্ণভাবে কমপ্লিটভাবে পাওয়া, মানে খিদে মেটানো। ওই তোমাকে খেয়ে পেট ভরতে চায়। দেখো, যখন তোমাকে পাওয়া হয়ে যাবে, তোমাকে পাওয়ার পর ওর যখন খিদে মিটে যাবে, তখন সমস্ত প্রতিশ্রুতি যাক জলে ভেসে, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, মানে তখন তোমাকে ছেড়ে যাবে গ্যারান্টি। এটাই হচ্ছে মাইন্ড সাইকোলজি। দেখো, প্রচুর প্রতিশ্রুতি দেওয়া মানেটা কি? ওই তোমাকে প্রলোভন দিচ্ছে, তোমাকে লোভ দিচ্ছে, মানে তোমাকে যে কোনোভাবে পেতে চাইছে। তো এইটা কিন্তু ভালোবাসা না, এটা সম্পূর্ণরূপে একটা গেম। দেখো, ওই নিজেই জানে না যে অ্যাকচুয়ালি কি করছে। ওই এত প্রতিশ্রুতি তোমাকে দিয়ে যাচ্ছে, এত প্রমিস করছে তোমার সাথে। তাই তুমি এই পয়েন্টটা তোমার পার্টনারের ওপর অ্যাপ্লাই করে দেখো, যে ওই কি প্রচুর অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, মানে অনেক, তাহলে ওই তোমার সাথে চিট করবে, তোমাকে ধোকা দেবে। তাই তুমি সতর্ক হয়ে যাও। দেখো, সাইকোলজি বলে প্রায় 98% মানুষই ধোকা দেয়, যারা অতিরিক্ত পরিমাণে প্রমিস করে, অতিরিক্ত পরিমাণে প্রতিশ্রুতি দেয়। তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে আজ থেকে তোমার ভালোবাসার মানুষটার ওপর তুমি অ্যাপ্লাই করো, আর তুমি শিওর হয়ে যাও 100% যে ওই অ্যাকচুয়ালি তোমার সাথে কী করবে। তাছাড়া কিন্তু চিরজীবন তুমি পস্তাবে, জীবনটা তোমার বরবাদ করে ফেলবে ওই। তো ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো, বাই।